ঈদের আনন্দ পরিণত হলো বিষাদে, কুমিল্লার বাস ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত 12। হবিগঞ্জে বাস পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত 4। ফেনীতে সড়কে প্রাণ গেল 3 জনের। সবাইকে ঈদ মোবারক। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সাথে আছে আমি আকাশ এহসান। এতক্ষণ দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনাম। শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনার খবর। ঈদের আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে। কুমিল্লার পদুয়ার বাজারে বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছে শিশুসহ 12 জন। আহত আরও 14 যাত্রী। দুর্ঘটনার পর থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ প্রাঙ্গণ যেন পরিণত হয়েছে শোকের সাগরে। স্বজন হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজনরা। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। কুমিল্লা থেকে হুমায়ুন কবির জীবনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রাত তখন ৩টা, চারিদিকে নিস্তব্ধতা, ঘরে ফেরার ব্যাকুলতা নিয়ে ঘুমে আচ্ছন্ন বাসের যাত্রীরা। কিন্তু কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে মুহূর্তে সেই ঘুম রূপ নিল চিরনিদ্রায়। ট্রেনের প্রচণ্ড ধাক্কায় নীরবতা ভেঙে শোনা গেল কেবল আর্তনাদ। রক্তমাখা সড়কের উপর পড়ে আছে ঈদের নতুন জামা, পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ঈদের পোলাও, মাংস। সেই ঈদ আর করা হলো না তাদের। কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেল ট্রেনের সংঘর্ষ হয়। এ সময় বাসটিকে টেনে প্রায় 1 কিলোমিটার দূরে নিয়ে যায় ঢাকাগামী ট্রেনটি। ট্রেনের যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন, রেলের গেটম্যানের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এরই মধ্যে 2 গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। গঠন হয়েছে 3টি তদন্ত কমিটি। আমাদের রেলওয়ার এই যে রেল লাইনের যে বাতিগুলি দিব, যে গাড়িগুলো কন্ট্রোল করব, ওই বাতিগুলি নাই, গেটটা বন্ধ করে নেই। সো এটার জন্য কি একদম উনি পরিকল্পিতভাবে দায়ী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে 6 জন সেখানে চিকিৎসাধীন আছেন। তারা সবাই শঙ্কামুক্ত। অন্যদের ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, রেল ক্রসিংগুলোতে আন্ডারপাস, ওভারপাস করা হবে। একই সুরে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ রেল ক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন। পাশাপাশি মর্মান্তিক এই দুর্ঘটনা গভীরভাবে তদন্ত করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। যেখানে রেল ক্রসিং আছে সেখানে আমরা আন্ডারপাস অথবা ওভারপাস করার একটা চিন্তাভাবনা আছে। আরেকটা হচ্ছে যে অটোমেটিক আমরা যে ব্যারিয়ারগুলি রয়েছে সেগুলিকে অটোমেটিক সিস্টেম করা। যে সমস্ত হাইওয়ে কানেক্টিং রেল ক্রসিং আছে এগুলির ভিতরে অটো গেট সিস্টেম করার জন্য। দুর্ঘটনার পর 7.5 ঘন্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। সকাল 10:30টার দিকে রেল যোগাযোগ শুরু হয়। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন। সকাল 9:30টার দিকে উপজেলার আন্দিউরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দ্রুতগতির একটি বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে এক নারী রয়েছেন। তারা সবাই পিকআপের যাত্রী ছিলেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 5 জন। পুলিশ জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় চট্টগ্রামমুখী একটি লেনের কাজ চলছিল। ভোর 4টার দিকে একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস ওই অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট সৃষ্টি হয়। এর কিছুক্ষণ পরই বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়।
এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় বাসের 2 যাত্রী সোহাগ রহমান ও মোহাম্মদ মোর্শেদ নিহত হন। নিহত অপরজন বাসের সুপারভাইজার। এবার ঈদ উদযাপনের খবরাখবর। ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় মুখর হয়ে উঠেছে নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলোতে। বিস্তারিত জানাতে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, এর আগের সংবাদেও জানিয়েছিলেন ড্রিম হলিডে পার্কের খবর। বর্তমানে কি দেখছেন? আসলে মানুষের আগমন কি বেড়েছে কিনা, বিস্তারিত জানাবেন। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এটিএন নিউজের দর্শনার্থীদেরকে, এবং আপনাকেও ঈদের শুভেচ্ছা রইল। আমি রয়েছি নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। আর এই পার্কটি ঢাকার পার্শ্ববর্তী হওয়ায় এখানে ঢাকা সহ সারা দেশের নানা শ্রেণী পেশার নানা বয়সের মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে ক্রমশই ড্রিম হলিডে পার্ক। এবং সকাল থেকে এখানে যে দর্শনার্থীদের ভিড় বেড়েই চলেছে। এখানে পার্ক কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন যে বিভিন্ন ধরনের নান্দনিক রাইডের পাশাপাশি প্রতি বছর নতুন কিছু রাইড তারা সংযোজন করেন। এই বছরও তারা নতুন কিছু রাইড তারা সংযোজন করেছেন। এখানে বুলেট ট্রেন, স্কাই ট্রেন, ওয়াটার কিংডম সহ বিভিন্ন ধরনের নান্দনিক রাইড রয়েছে। যে রাইডগুলোর আলাদা আলাদা করে দর্শনার্থীদেরকে বিল পরিশোধ করে সেখানে চলতে হয়। আর এখানকার যারা সাধারণ দর্শনার্থী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে ঈদের লম্বা ছুটিতে ঈদের আজকের এই দ্বিতীয় দিনে তাদের যে ঈদ আনন্দ সেটিকে উদযাপন করার জন্য ড্রিম হলিডে পার্কে তারা বেছে নিয়েছেন। তারা বলছেন যে এখানে প্রকৃতির সান্নিধ্যে আসা যায়, পাশাপাশি যে নান্দনিক রাইডগুলো রয়েছে সেই রাইডগুলো চড়ে তারা ঈদের ছুটিকে খুব বেশ ভালোভাবেই তারা উপভোগ করছেন। তবে কিছু দর্শনার্থীরা জানিয়েছেন যে এখানে প্রবেশ মূল্য সহ যদি কিছু রাইডের দাম কিছুটা কমানো যেত তাহলে তাদের জন্য এটা স্বস্তির বিষয় হতো। এছাড়াও এখানকার পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন যে এখানে নিরাপত্তার ব্যাপারে যদি কথা বলি, যে এখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যদি কারো নিরাপত্তা বিঘ্নিত হয় এখানে তাদের কন্ট্রোল রুম রয়েছে। সেই কন্ট্রোল রুমে তারা কথা বলে তারা নিরাপত্তা পাবেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে ঈদ বিনোদনের সব শেষ খবর। ধন্যবাদ আপনাকে। ঈদ পরবর্তী সময়ে ব্রহ্মপুত্র নদের তীরে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। ঈদের আনন্দে নৌকা ভ্রমণে ব্যস্ত সবাই। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, পদ্মাপাড়ে মানুষের ভিড় দেখছেন, ঈদের বিকেলটা কেমনভাবে উদযাপন করছে দর্শনার্থীরা, জানাবেন। আকাশ, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই ময়মনসিংহ শহর কেন্দ্রিক এবং ময়মনসিংহ শহরের আশপাশে কিন্তু তেমন ভ্রমণের কোনো স্থান নেই। বিশেষ করে এই যে ব্রহ্মপুত্র নদ, এই নদকে কেন্দ্র করে কিন্তু মানুষের ভ্রমণ এবং আনন্দ উদযাপন। আমি এখন রয়েছি ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটি চরে কিন্তু দৃষ্টিনন্দন একটি স্থাপনা তৈরি করেছে এখানকার স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে। আমরা দেখছি যে এখানে কিন্তু অসংখ্য মানুষ এসে ভিড় করছে, পরিবার পরিজন নিয়ে, শিশু বাচ্চাদেরকে নিয়ে কিন্তু তারা আসছেন এবং এই যে সৌন্দর্য উপভোগ করছেন এবং তারা এই যে ঈদের আনন্দ সেটি তারা ভাগাভাগি করছেন। সব মিলিয়ে কিন্তু ময়মনসিংহ শহরে তেমন কোনো দর্শনীয় স্থান না থাকায় কিন্তু এই যে ব্রহ্মপুত্র নদ কেন্দ্রিক যে আনন্দ ভ্রমণ এবং ব্রহ্মপুত্র নদ কেন্দ্রিক বিশেষ করে ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্ক সহ এই নদীর তীর ঘেঁষা যে সৌন্দর্য সেটি কিন্তু এই ময়মনসিংহের যে দর্শক যারা রয়েছেন তারা কিন্তু এসে এখানে এসে তারা এই যে ঈদের আনন্দ সেটি ভোগ করছেন। সবকিছু মিলে আকাশ, এই ছিল আমার কাছে ঈদের আনন্দের সবশেষ খবরাখবর। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সময় হলো একটি বিরতির, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ঐতিহ্যবাহী মেজবান। এই মিলন মেলায় অংশ নেন রাজনৈতিক ও পেশাজীবী নেতারা। দুপুরে নগরীর একটি হোটেলে চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান এই মেজবানের আয়োজন করেন। এ সময় তিনি বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে মানুষের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে। জনগণকে সংযম ও সহযোগিতা ও সহানুভূতির মাধ্যমে চলমান বৈশ্বিক সংকট মোকাবেলা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান সহ বিএনপি অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন। সময় হলো আরও একটি বিরতির, সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। ঈদ আনন্দ ভাগাভাগি করতে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। ঈদের দ্বিতীয় দিনও পরিবার পরিজন নিয়ে পর্যটকরা আসছেন আনন্দ উপভোগ করতে। বিস্তারিত জানাতে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, ঈদ আনন্দ ভাগাভাগি করতে মানুষ আসছে ফ্যান্টাসি কিংডমে, কি তথ্য হচ্ছে আপনার কাছে জানাবেন? সব মেয়েদের একটা জোরে আমি চিৎকার শুনতে চাই। ধন্যবাদ আকাশ। যেমনটি বলছিলেন আপনি যে আসলে আমরা কিন্তু এখানে সকাল থেকেই কিন্তু আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাতে চাচ্ছি যে এই যে ফ্যান্টাসি কিংডমের ঠিক একদম কিন্তু ওয়াটার কিংডমে কিন্তু রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যারা পর্যটন এসেছে এখানে, যারা ভ্রমণ প্রিয়াসু যারা মানুষ এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে আসলে উচ্ছ্বাস, বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। আনন্দ উচ্ছ্বাসে কিন্তু তারা মেতে উঠেছে এবং পরিবার পরিজনের সাথে কিন্তু তারা এসেছে এবং প্রত্যেকেই কিন্তু আনন্দ উৎসব কিন্তু করছে। ঈদের দ্বিতীয় দিনেও আমরা এই পরন্ত বিকেলে আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু প্রচুর মানুষ কিন্তু তারা ঈদ উদযাপন করছে। শুধু এই ফ্যান্টাসি কিংডমের এই ওয়াটার কিংডমেই নয়, এই আশেপাশে কিন্তু আরো বিভিন্ন রাইড রয়েছে, বিভিন্ন জায়গায় আমরা আপনাদেরকে ফুটেজ পাঠিয়েছি, দেখাচ্ছি যে এই আপনারা যারা এখানে যারা বেড়াতে এসেছে তারা কিন্তু পরিবার পরিজনের সাথে তারা কিন্তু খুব উচ্ছ্বাস আনন্দের সাথে কিন্তু মেতে উঠেছে। তো সবকিছু মিলিয়ে শুধু ফ্যান্টাসি কিংডমে না, আমরা গিয়েছিলাম আরো অন্য জায়গাতেও আমরা খোঁজ নিয়েছি, নবীনগর স্মৃতিসৌধ এবং এছাড়াও সাভারের নদীর পাড় ঘিরে কিন্তু অনেক বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। সেখানেও কিন্তু আসলে দেখেছি যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। যেহেতু ঈদের ছুটি চলছে, সেই ছুটির দিনে কিন্তু মানুষ, সব শ্রেণীর মানুষ কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে তারা বিভিন্ন জায়গায় কিন্তু বেড়াতে যাচ্ছে। এছাড়াও একটা বিষয় জানিয়ে রাখি যে এই আশুলিয়ার যে ফ্যান্টাসি কিংডমের পাশেই কিন্তু রয়েছে নন্দনের, সেখানেও কিন্তু একই রকম চিত্র আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি। তো আমরা আপনাদের একটু দেখাচ্ছি যে এখানে পরিবার পরিজন এসেছে তারা এই ওয়াটার কিংডমে। এছাড়াও বিভিন্ন রাইডে তারা কিন্তু চড়ছে, যে রাইডে চড়ে এবং তারা কিন্তু ছবি তুলছে একে অপরের সাথে এবং বিভিন্নভাবে বিনোদন কিন্তু করছে। তো যেরকম এই বিনোদন শুধু এই আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে নয়, এছাড়া অন্যান্য জায়গায় এবং এই বিনোদন কেন্দ্রকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে 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 আপনার প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু তাদের দেখেছি যে তাদের যে নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রেখেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ফ্যান্টাসি কিংডম ওয়াটার কিংডম থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল দেশের সংবাদের সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।